Hey guys, Assalamualaikum. I am Meshkat Bhai and welcome to my new vlog. So guys, আজকে আমার 50টা সাবস্ক্রাইব উপলক্ষে 50 টাকা দিয়ে 24 ঘন্টা থাকার একটা চ্যালেঞ্জ করতেছি। 50 টাকা দিয়ে 24 ঘন্টা খাওয়া দাওয়া এন্ড এভরিথিং আমার করতে হবে। এর বাইরে আমি 1 টাকাও খরচ করতে পারবো না। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন এই 50 টাকা দিয়ে কি 24 ঘন্টা থাকা সম্ভব নাকি সম্ভব না। তো লেটস গো। হেই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, উঠেই ফ্রেশ হতে চলে যাব। তো সাথেই থাকুন। অ্যান্ড আজকে সারাদিন কি কি করি, কোথায় কোথায় যাই, কি কি খাওয়া দাওয়া করি, সবাই সাথে থেকে দেখতে থাকবেন। এই 50 টাকা দিয়েই আমার সারাদিন মূলত 24 ঘন্টা আমার চলতে হবে। আমি আসলে কি 24 ঘন্টা এই 50 টাকা দিয়ে সার্ভাইভ করতে পারবো নাকি পারবো না, সবাই সাথে থেকে দেখতে থাকবেন। হয়তো অনেকের কাছে এই চ্যালেঞ্জটা সহজ মনে হতে পারে, কিন্তু বাসা থেকে কিছু না খেয়ে সারাদিন 50 টাকা দিয়ে চলাটা আসলে খুবই কঠিন। হয়তো যারা বাহিরে খাওয়া দাওয়া করে তারা আমার কষ্টটা বুঝতে পারবে। নর্মালি একবার বাহিরে খাওয়া দাওয়া করতে গেলেও 100 টাকার নিচে খাওয়া দাওয়া করা যায় না। তো এর মধ্যে আমার সারাদিন এই 50 টাকা দিয়ে সার্ভাইভ করতে হবে। খাওয়া দাওয়া এভরিথিং যেখানে যাই এই 50 টাকা থেকে আমার খরচ করতে হবে। জানি না চ্যালেঞ্জটা কতটুকু কমপ্লিট করতে পারবো। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন কোথায় কোথায় যাই, কি কি খাওয়া দাওয়া করি। তো বাসা থেকে বের হওয়ার আগে একটু পানি খেয়ে নিব। তো সবাই সাথেই থাকুন। তো গাইজ, বাসা থেকে বের হয়ে চলে আসলাম, দেখি কি খাওয়া যায়। এই 50 টাকার মধ্যেই তো খেতে হবে, দেখি কি খেতে পারি। সকালবেলা তো সামথিং খেতে হবে, না হয় সারাদিন চলাটা সম্ভব হবে না এই 50 টাকার মধ্যে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ফুচকা ঝালমুড়ির দোকানের সামনে। তো সকাল সকাল এগুলো খাওয়াটা ঠিক হবে না, এজন্য সামনে আরও দেখি কি পাওয়া যায়। তো সামনে আসার পরে দেখলাম একটি পরোটার দোকান, বা যেটাই বলেন আপনারা। এখানেও দাঁড়ালাম না। নর্মাল এখানে সকালবেলা মনে করেন ভাজা তেল দিয়ে বা এভরিথিং মিলিয়ে বাজেটের মধ্যেও হবে না। নর্মালি পরোটা খেতে গেলেও 30 টাকার নিচে দুইটা পরোটা বা ভাজি খেলেও 30 টাকা চলে যাবে। তো হবে না বাজেটের মধ্যে। দেখি অন্য আর কি পাওয়া যায়। তো একটু সামনে আসার পরে একটি দোকান পেয়ে গেলাম, দেখি এখান থেকে কিছু নেওয়া যায় কিনা, কারণ অল্প টাকার মধ্যে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে। তো এখানে দেখতেছে অনেকগুলো রুটি জোগানো, ম্যাক্সিমাম এখানে সবই 10 টাকার মধ্যেই রুটিগুলো পিস। তো দেখি এখান থেকে আপাতত একটা রুটি নিয়ে চলে যাই, কারণ নর্মালি 10 টাকার মধ্যে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি। তো গাইজ, ব্রেকফাস্ট করার জন্য একটি রুটি নিয়ে চলে আসলাম, এটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো সামনেই দেখুন একটা পদ্মা সেতু বলতে পারেন, এটা পার হয়ে যেতে হবে আমাদের বাগানে। তো বাগানে আজকে সকালের সময়টা একটু কাটাবো, কারণ আজকে শুক্রবার জুম্মার দিন, নামাজ পড়তে হবে। তো বন্ধু বান্ধব সব নবাবজাদা, বলে লাভ নাই। এক একজন ঘুমাচ্ছে এখন, রাতে 2টা-3টা বাজে ঘুমায়, আর বলে লাভ নাই। তো দেখি সকালের নাস্তাটা এখন কমপ্লিট করে ফেলি। এর মধ্যে আবার পানি আনতেও খেয়াল নাই। তো যাই হোক, এই শুকনা রুটি খেয়ে থাকতে হবে। জানি না কতটুকু থাকতে পারবো সারাদিনের মধ্যে। তো সবাই সাথে থাকবেন, দেখতে থাকবেন যে সারাদিনকে কমপ্লিট করতে পারি কিনা চ্যালেঞ্জটা। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, সকালে ব্রেকফাস্টটা সবাই অপেক্ষা করুন। তো গাইস, সামনে একটি বড় ভাই দেখি পানি আনতে যাচ্ছে। ওনারা এখানে মনে হয় কাজে আসছে সম্ভবত। এই বাড়িটা নতুন কমপ্লিট করতেছে। এখানে দেখতেছে ওনারা সম্ভবত কাজে আসছে। ওনার সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম। তো উনি পানি নিয়ে আসার পর ওনার থেকে পানিটা নিব। তো সবাই সাথেই থাকবেন, পানিটা খেয়ে আপনাদের সাথে কথা বলতেছি। তো গাইজ, আমার সাথে কোনো পানি ছিল না, আল্লাহ পাক রিজিক রেখে রেখেছিল, তাই পেয়ে গেলাম পানিটা। তো দেখেছেন কি পরিমাণে পানি খাইছি। 1 লিটার 2 লিটারের মধ্যে 1 লিটার পানি খেয়ে ফেলছি, কারণ এত পরিমাণে পানি খাওয়া ধরছে। ধরো যে পানি খাওয়া না, মূলত ক্ষুধা জায়গাটা নিবারণ করার জন্য পানিটা খাইছি, কারণ নয়তো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করাটা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। তো এই সুন্দর পরিবেশে বসে বসে গান শুনতেছি সময় কাটানোর জন্য। তো বন্ধু বান্ধব সব তো ঘুমাচ্ছে, আর বলে লাভ নাই। তো গান শুনে আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে। গুড বাই।
তো গাইজ অনেকক্ষণ এখানে বসে থাকার পরে এখন বাসায় চলে যাব, গোসল করতে হবে, আবার নামাজে যেতে হবে, আজকে জুম্মার দিন। তো আমার কাছে এখন আপাতত মাত্র 40 টাকা আছে, কারণ এই 40 টাকা দিয়ে সারাদিন পার করতে হবে, 10 টাকা খরচ হয়ে গেছে। তো সবাই সাথে থাকুন, এখন বাসায় যাব, গোসল করব। গুড বাই। তো গাইজ বাসায় এসে চলে গেলাম ওয়াশরুমে, গোসল করতে হবে। এই শীতের মধ্যে যে গোসল করবো এটা খুবই ভয় লাগতেছে, জানি না কি হবে। উফ ভাই, কি পানি ঠান্ডা, ও মাই গড। ওফ গাইজ আজকে গোসল হবে কিনা জানি না, যেই পরিমাণে ঠান্ডা পানি বলার বাইরে। দেখি, গোসল তো করতে হবে, নামাজে যাব, এটা তো আর বলে লাভ নাই। তো গোসল করি গাইজ, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। গাইজ ভয় পাওয়ার দরকার নেই, আমি হচ্ছে আসল পুরুষ, কারণ শীতের মধ্যে গোসল করেছি, যে পরিমাণে ঠান্ডা এটা বলে লাভ নাই। কি বলবো আর আপনাদের, মানে এখনো যে বেঁচে আছি এটাই অনেক। তো চিরুনি দিয়ে মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম, তো এমনিতে মাথা আঁচড়াই না, নর্মালি হাত দিয়ে ঠিক করে নেই। তো আসলে চিরুনি দিয়ে আঁচড়ানোর থেকে হাত দিয়ে সব থেকে বেটার হয়, চিরুনি দিয়ে তেমন আমার দেখা মতো সুন্দর হয় না, এই জন্য এটা বাদ রেখে হাত দিয়েই করতেছিলাম, এমনিতেই ভালো লাগে। তো এখন চলে যাব মসজিদে যাওয়ার পরে নামাজ পড়বো। দেখি আজকে শুক্রবার, সিক্রেট যে জিলাপি দেয় কিনা দেখি, তো এটা বললাম না। গুড বাই। তো গাইজ বাসা থেকে বের হয়ে মসজিদের সামনে চলে আসছি, আর মসজিদটা কীরকম কমেন্টে জানিয়ে যাবেন। আর আরেকটা কথা হচ্ছে, এখন নামাজ পড়তে আসছি, নামাজটা পড়ে নেই, ভিডিওটা অফ করে দিব, যতটুকু শ্যুট নেওয়ার আপনাদেরকে দেখানোরটা দেখাইলাম জাস্ট। আর আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে নামাজটা পড়ে, দেখি জিলাপি দেয় কিনা, সাথেই থাকবেন কিন্তু। গুড বাই। গাইজ নামাজ শেষ করে এখন নিচে চলে যাচ্ছি, দেখি জিলাপি দেয় কিনা, এটা কিন্তু সিক্রেট, আজ থেকে বলতে হবে, না হয় শুনে যাবে। তো দেখেন এখানে কি জানি একটা কাগজ দিতেছে, এটা সঠিক বলতে পারলাম না। তো আমিও একটা পাইলাম, হাতে নিয়ে দেখি এটা কিসের গণবোর্ড নাকি একটা, এরকম কিছু একটা হবে। তো গাইজ জিলাপির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা পুরো খারাপ, দেখি জিলাপি আর দিচ্ছে না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি সবাই চলে গেল, আর জিলাপি দিল না। তো এই জন্য রাগে মনে করেন বাজারে চলে গেলাম। কি করব, মনে করেন এই শুক্রবার এমন একটা দিন, এই দিন জিলাপি না খেলে মনে হয় না যে শুক্রবারে ফ্রিটা পাওয়া যায় না। তো এই জন্য বাধ্য হয়ে 10 টাকা জিলাপি কিনলাম। জিলাপি কিনে ওই মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় একটু ভাব নিলাম যে মসজিদ থেকে পাইছি, ওইভাবে দাঁড়ায় দাঁড়ায় সুন্দর মতো মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় খাইলাম। খাওয়ার পরে চিন্তা ভাবনা করলাম যে এটা তো একটা প্যাস হয়ে গেল এক হিসাবে, কারণ আমার কাছে 10 টাকা সকালে ব্রেকফাস্ট করছি, এখন আবার 10 টাকা খরচ করে ফেললাম এক্সট্রা, এটা এক হিসাবে খরচ করার মতো না। আর থাকে আমার কাছে মাত্র 30 টাকা, দেখি এই 30 টাকা দিয়ে সারাদিন পার করতে পারি কি না। আর আপনারা কারা কারা জিলাপি পান নাই আমার মতো কমেন্টে জানাই যাবেন। আর জিলাপির টেস্ট সেই, এটা বলতে হবে, মানে কিনে খাই আর যেভাবে খাই মজাই আলাদা। জিলাপি খেয়ে বাসায় যাওয়ার সময় দেখি এক ছোটো ভাই ঘুড়ি উড়াচ্ছে, ওর থেকে নাটকটা নিয়ে অনেকক্ষণ ঘুড়ি উড়াইলাম। তো বলা যে অনেকক্ষণে ছিলাম, কারণ এটা একটা ইমোশনের জায়গা, ছোটোবেলা অনেক পরিমাণে এটা নিয়ে দৌড়াদৌড়ি করছি, উড়াতে পারি না, তারপরে মনে করেন সুতা নিয়ে দৌড়াইছি, আম্মুর হাতে অনেক বকা শুনছি, তারপরেও এটা একটা ছোটোবেলার ইমোশন বলা যায়। তো যাই হোক, এখন বাসায় চলে যাব, তো আপনাদের সাথে বাসায় গিয়ে দেখা হবে। তো গাইজ বাসায় এসে অনেকক্ষণ মোবাইল দেখলাম, মোবাইল দেখার পরে এখন একটু নিয়ে শুয়ে পড়বো, ভালো লাগতেছে না, খুব ক্ষুধা লাগছিল। এখন আর কি বলবো, মানে চ্যালেঞ্জ নিচ্ছি, কমপ্লিট তো করতেই হবে। তার মাত্র আছে 30 টাকা, একটু ঘুমায়, আপনাদের সাথে পরে দেখা হবে। গাইজ ঘুমার আসতেছেই না, যে পরিমাণে ক্ষুধা লাগছে, আর কি বলবো, মানে চ্যালেঞ্জ কেন যে নিলাম আল্লাহ পাকি জানে। চ্যালেঞ্জ নিছি, জিততে তো হবেই। দেখি একটু পানি খাই, পানি খাইলে তো অন্তত ক্ষুধাটা জায়গাটা মিটবে। কি বলবো যে কি কারণে যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম আল্লাহ পাকি জানে। তো নিছি তো কমপ্লিট করতে হবে, কারণ আমি মেশকাত ভাই, আর আমি তো চ্যালেঞ্জে হারবো না, এটা তো 100%। কারণ এইটা কখনো হবে না যে আমি চ্যালেঞ্জে হেরে যাব। যাই হোক, পানি খেয়ে নেই, দেখি কতটুকু পানি খেতে পারি, কারণ এই পানি খেয়ে খেয়ে থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। কারণ যে 30 টাকা আছে এটা দিয়ে রাতে খাবো নাকি এখন খাবো, এটা হবে না, কারণ এই পানি খেয়ে খেয়ে থাকতে হবে। আর যতটুকু পানি খাইছে আশা করি সন্ধ্যা পর্যন্ত চলে যাবে। আর একটু মোবাইল দেখি, এখন আর কি করব, এছাড়া আর কোনো উপায় নাই। কারণ এই খালি পেটে তো আর ঘুম আসবে না, কি করবো আর, মোবাইল দেখা ছাড়া তো আর কোনো উপায় নাই। দেখি কতক্ষণ মোবাইল দেখি, আপনাদের সাথে পরে দেখা হবে। গুড বাই।
গাইজ কি পরিমাণে যে ক্ষুধা লাগছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, ভালোই লাগতেছে না। এই পানি খেয়ে খেয়ে কি সারাদিন থাকা যায়? এটা একেবারে অসম্ভবই ধরা যায়। ভালোই লাগতেছে না ক্ষুধার জায়গায়, মনে চাচ্ছে পানিটা নিয়ে একসাথে এভাবেই খেয়ে ফেলি, কিন্তু এটা তো ঠিক হবে না। কি বলবো, মানে পানি একটা মানুষ এত খাওয়া যায়? তারপরে কি করবো, একটু খাই, এছাড়া উপায় নেই। মানে ক্ষুধার জায়গা তো নিভাইতে হবে, কোনো উপায়ই নেই পানি ছাড়া, এটাই খাইতে হবে এখন, কিচ্ছু করার নেই। আজকে সারাদিন এটা খেয়ে খেয়েই থাকতে হবে, এই পানি ছাড়া আমার জীবনে মনে হয় না আর কিচ্ছু আছে। এখন বাইরে যাব গাইজ, এছাড়া উপায় নাই, কিছু তো একটা খেতে হবে, কারণ না হয় সারাদিন আর থাকা সম্ভব হবে না, চ্যালেঞ্জ এমনিতে হেরে যাব। অন্তত যে 30 টাকা, সেই 30 টাকা দিয়ে কিছু না কিছু খেতে হবে, না হয় আর থাকা সম্ভব হবে না, এমনিতেই চ্যালেঞ্জটা হেরে যাব। চলেন বাইরে যাওয়া যাক, দেখি কি খাওয়া যায়। গাইজ বাসা থেকে বের হয়ে চলে আসলাম একটা সিঙ্গারা পুরীর দোকানে। এছাড়া আর কোনো খাবারের কিছু দেখি না অল্প দামে। নর্মালি 5 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে দুইটা নিয়েছি, এটা দিয়েই খেতে হবে, আর সস ফ্রি। এই সসটা মনে করেন একটা স্বাস্থ্যকর হিসাবে ঠিক না, তারপর আপনাদেরকে দেখানোর জন্য অল্প একটু নিলাম। তো এটা আপনারা খাবেন না, এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস, এটা রেখে দিলাম। তো নর্মালি আমি খাই, আপনারা দেখেন, এছাড়া কোনো কিছু বলার নাই। এত অল্প জিনিস, এটাতে তো আর পেট ভরবে না, অন্তত ক্ষুধার জায়গাটা একটু মিটাইতে হবে। আর পানি তো আছেই, সমস্যা নেই, এটা তো আমার জন্য একেবারে ফ্রি, যতটুকু খাওয়া খেয়ে নিব। তো সাথে থাকুন, চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি জিততেই হবে, চ্যালেঞ্জ কমপ্লিট করবই, এটা 100%, যত কষ্টই হোক। তো আপনারা সাথে থাকুন, আমি খাবারটা খেয়ে নেই। কি আর বলবো গাইজ, এই খাবারে আর পেট ভরা, কিচ্ছু ভরে নাই, পেটের এক কোনো মনে ভরে নাই, যে পরিমাণে ক্ষুধা রাখছে বলার বাইরে। তো যাই হোক, এখন পানি খাবো, এটা ছাড়া কোনো উপায় নাই। দেখি কতটুকু পানি খেতে পারি, আপনারা সাথে থেকে দেখতে থাকুন। আল্লাহ জানে কতটুকু পানি খাবো, যে পরিমাণে ক্ষুধা রাখছে। যেই পরিমাণে পানি খাইছি গাইজ, ভিডিও স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে কতটুকু বুঝতে পারছেন জানি না। তো এখন আর আমার কাছে আছে মাত্র 20 টাকা, এই 20 টাকা দিয়ে দেখি রাতে কিছু খেতে হবে, আর 1 টাকা খরচ করা যাবে না। এখন যা খেয়েছে আলহামদুলিল্লাহ, চলতে পারবো হয়তো বা, দেখি, মানে মুখে বলে তো আর হবে না, যে পরিমাণে খাবার, হয়তো বা সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবো। যাই হোক, চ্যালেঞ্জের শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কি আসলে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি নাকি পারি নাই। তো গাইজ এখন বন্ধু বান্ধব ওখানে যাব, এর মধ্যে দেখি রাস্তায় একটা বাচ্চা বল দিয়ে খেলতেছে, ওর সাথে অনেকক্ষণ মজা করলাম, খুবই মানে ওয়াও, এক কথায় শেষ। বাচ্চাটা খুবই মজার, মানে ও এতটুকু হলে কি হবে, বল দিয়ে যেভাবে আমাকে শ্যুট করতেছিল, অসাধারণ। তো যাই হোক গাইজ, দেখতে থাকুন, বন্ধু বান্ধব এখানে যাব, তারপর আপনাদের সাথে দেখা হবে, অনেক মজা হবে, ঘুরবো ফিরবো, আড্ডা দিব। আর বন্ধু বান্ধবের সাথে থাকলে তো আর দুষ্টামির কথা বলে লাভ নাই, ওটা আপনারা জানেন, যা হওয়ার হবে, সাথে থাকুন। গাইস চলে আসলাম বন্ধু বান্ধবের এখানে। তো আপনাদেরকে একটা কথা বলি, ওই যে বন্ধু বান্ধবের মধ্যে থাকে না একটা দুইটা বা একটু নিয়ে 19-20, তো এইটা ওরা মনে করেন আমাকে বেসের মধ্যে সব থেকে জাউগা পোগা, কয়ে লাভ নাই। দাগি কাটটা অবস্থা পুরো শেষ, দেখেন একটা কি করি, ও মানে পুরাই ভয় পেয়ে গেছে, ও মনে করেন পুরাই ফাইন, কি কমু। আর ও মনে করেন দাগি সাইচ্ছা একবার অবস্থা খারাপ করে গেছে, এই জন্য দেখেন মানে একেবারে পোকা পাইন রাখতেছে, মানে কি কমু। তো প্ল্যান করছি বন্ধু বান্ধব ক্যারাম বোর্ড খেলতে যাবো, তো সাথে থাকুন, ক্যারাম বোর্ড খেলি, উগা দুগা মজা হবে, দেখতে থাকুন। ক্যারাম বোর্ডে যাই। তো গাইজ বোর্ডে আইসে মনে করেন মোছামুছি গাগাই দিছে, হাত দিয়া বোঝে না কি একটা অবস্থা। এরপরে বিট দিব, বিট দেওয়ার আগে মানে ময়গা বইগা গেছে তো আর কি পরিষ্কার করলো। তো এই যে বিট দিতেছে, বিট দিয়ে মনে করেন গুডির অবস্থা দেন গাইজ, মানে হলুদ সাদা কালা মানে মিলানো একেবারে জাস্ট, মানে কোয়া লাভ নেই, মানে গুডির অবস্থা দেখে হাসি পায়। তো অনেক দিন ধরে খেলা হয় না আর কি বোর্ডের মধ্যে। তো যাই হোক গাইজ, বিট দিয়ে খেলাটা স্টার্ট করে আপনারা খেলা দেখতে থাকুন। তো ক্যারাম বোর্ড খেলে চলে যাবো র্যাকেট ব্যাট খেলার জন্য, তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আর শেষে 20 টাকা দিয়ে কি খাই ওইটা আপনারা দেখতে থাকবেন, আর চ্যালেঞ্জটা ফুল কমপ্লিট করতে পারি কিনা, তো খেলাটা দেখতে থাকুন।
তো গাইস ক্যারাম বোর্ড তো আমরা অনেকক্ষণ খেলবো, এখন যদি ভিডিওর মধ্যে সবগুলো দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য ভিডিওটা এখানেই কেটে দিচ্ছি। আমরা ক্যারাম বোর্ড খেলা শেষ করে আপনাদের সাথে দেখা করব, তারপর র্যাকেট খেলা ওখানে যাব, সাথে থাকবেন। তারপর কি খাই এই 20 টাকা দিয়ে সেটা আপনাদেরকে দেখাবো। তো গাইস ব্লগটা হচ্ছে 50 টাকা দিয়ে 24 ঘন্টা সার্ভাইভ করার একটা চ্যালেঞ্জ। তো এখানে শুধু শুধু খেলাধুলার এগুলো দেখাইয়া ভিডিও বড় করতে চাচ্ছি না, তো আপনাদেরকে ছোট ছোট ক্লিপগুলো দেখাইলাম। তো আমরা খেলাধুলা শেষ করে আপনাদের সাথে দেখা করতেছি। তো গাইস খেলাধুলার ভিডিওগুলো দিলাম নাই, ভিডিও দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো এই জন্য আপনার এখন কি খাবো, যেটা খেলে 20 টাকা দিয়ে আমার পেট মোটামুটি আলহামদুলিল্লাহ সারা রাত আমি ঘুমাতে পারবো নিশ্চিন্ত, সেই জিনিসটা আমার খেতে হবে। দেখি খুঁজে কি পাওয়া যায়। তো গাইস সামনে হাঁসের ডিম, এটা আমার কাছে এখন টাকা থাকে অবশ্যই আমি খাইতাম। আমি 20 টাকা দিয়ে তো আর হবে না, লাগবে 25 টাকা, দুঃখের বিষয়। তো সামনে যাই। সামনে গাইস কি বলবো, এখন বিরিয়ানির দোকান সামনে পড়ে, মানে টাকা নাই এই মুহূর্তে, সব পছন্দের খাবারগুলো সামনে আসে। তো যাই হোক অবশেষে খুঁজে পেয়ে গেলাম পিঠার দোকান, এটাই খাবো, কারণ এই বাজেটের মধ্যে আর অন্য কিছু পাবো না। যেটা খেলে আর কি পেটও ভরবে, আবার খাবারের টেস্টও সুন্দর মোটামুটি ভালো হবে। মানে এই শীতের মধ্যে মনে করেন শীতের দিনে মানে এই পিঠাটা হচ্ছে সব থেকে বেস্ট একটা খাবার, এটা সবাই পছন্দ করে। যাই হোক গাইজ এখন খাবারটা খেয়ে নেই। আর আরেকটা কথা হলো কি গাইজ জানেন, এই সারাদিনে এত কিছু মানে এত জার্নি করার পরে মানে জার্নি কি মানে না খাওয়া অবস্থায় মানে এই ক্ষুধা পেটের মধ্যে 2টা পিঠা কি আমার হয় বলেন? আপনারা আমাকে দেখে কি মনে হয় গাইজ আমার 2টা পিঠা তো হবে বলেন? একটা তো বাগায় দিতে পারতো, মানে 20 টাকা দিছি 30 টাকা, ওটা বলে আপনার দোকানদার তো জানে না যে আমি এরকম আর কি, মানে এরকম বলতে কি চ্যালেঞ্জটা নিছি। তো যাই হোক গাইজ এখন কি বলবো, এটাই খেতে হবে, এটা খেয়ে রাত কাটাতে হবে। জানি না রাতে ঘুম হবে কি না, ঠিক মতো হবে না জানি, কারণ যে পরিমাণে ক্ষুধা রাখছে এটা ঘুম হবে না গাইজ। তো গাইজ ব্লগটা এই পর্যন্তই, খাবার খেয়ে বাসায় গিয়ে শুয়ে পড়বো। জানি না কতটুকু চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি। আর গাইজ আরেকটা কথা হচ্ছে, এটা আমার লাইফের সেকেন্ড ব্লগ, জানি না কতটুকু সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি, হয়তো বা ভালো মতো হয়নি, কিন্তু নেক্সট টাইম থেকে আরও ভালো করার চেষ্টা করব। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এতটুকুই, একটা কমেন্ট করে যাবেন, ভালো হোক খারাপ হোক কমেন্ট করে যাবেন। আপনাদের খারাপ কমেন্ট হলেও যে ভিডিওটা সুন্দর হয়নি, আরও ভালো করার চেষ্টা করব। আর যদি বলেন যে ভালো হয়েছে, তারপর আরও চেষ্টা করবো আরও কিছু আপনাদেরকে ভালো দেওয়ার জন্য। তো গাইজ সুন্দর একটা কমেন্ট করেন বা ব্যাড কমেন্ট করেন, যেটাই করেন কিন্তু একটা কমেন্ট করে যাবেন। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো কি আসলে আপনাদের কাছে ভালো লাগতেছে নাকি লাগতেছে না। তো যাই হোক গাইজ নেক্সট ব্লগে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।